গ্রামের এক কোণে ছিল পুরনো জমিদার বাড়ি। জায়গাটি বহুদিন ধরে পরিত্যক্ত। স্থানীয়রা বিশ্বাস করত সেখানে একটি বুদ্ধিমান ভূতের বসবাস। ভূতটি কারো ক্ষতি করত না, কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন বুদ্ধিদীপ্ত কাজ করে সবাইকে অবাক করত। রাতে যদি কেউ জমিদার বাড়ির সামনে দিয়ে যেত, তবে হালকা হাওয়ার সঙ্গে একটি মিষ্টি গলার শব্দ শোনা যেত। একবার গ্রামের মোড়ল সাহস করে ভূতের কথা জানতে জমিদার বাড়ির সামনে গেলেন। সেখানে গিয়ে তিনি চিৎকার করে বললেন, তুমি যদি সত্যি বুদ্ধিমান ভূত হও, তবে প্রমাণ দাও। ভূতটি হাসতে হাসতে উত্তর দিল, তোমার কথাই প্রমাণ, মোড়ল মশাই। যদি আমি বুদ্ধিমান না হতাম, তবে কি তুমি সাহস করে এখানে আসতে? গ্রামে একবার বড় সংকট দেখা দিল। গ্রামের প্রধান কুয়াটি শুকিয়ে গেল, আর সবাই পানির অভাবে ভুগতে লাগল। গ্রামের লোকেরা ভাবল, বুদ্ধিমান ভূতের সাহায্য চাইলে হয়তো সমাধান মিলবে। সবাই মিলে জমিদার বাড়িতে গিয়ে ভূতকে ডেকে বলল, ভূত বাবু, আমরা সমস্যায় পড়েছি, আমাদের জন্য কিছু একটা করো। ভূত বলল, ঠিক আছে, তোমরা সবাই মিলে আগামীকাল রাতের বেলা জমিদার বাড়ির পেছনের জমি খনন করো। সেখানে তোমাদের জন্য পানির ব্যবস্থা হবে। গ্রামের লোকেরা ভূতের কথা মতো কাজ করল এবং সত্যিই একটি গভীর কুয়া খুঁজে পেল। সেখান থেকে পরিষ্কার পানি উঠতে লাগল। সবাই ভূতের বুদ্ধির প্রশংসা করতে লাগল। একদিন এক সাহসী ছেলে ভূতের সামনে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকো কেন? তোমার কোনো চাওয়া পাওয়া নেই? ভূতটি মৃদু হেসে বলল, আমি এই বাড়ির পুরনো জমিদারের আত্মা। জীবদ্দশায় আমি অনেক অন্যায় করেছি। আমার ইচ্ছা, সবার উপকার করে আমার পাপমুক্তি হবে। যখন গ্রামের লোকজন আমাকে ভালোবাসবে, তখন আমি চিরতরে মুক্তি পাব। গ্রামের লোকেরা ভূতের প্রতি কৃতজ্ঞ হয়ে প্রার্থনা করল। কিছুদিন পর এক পূর্ণিমার রাতে জমিদার বাড়ি থেকে আলোর ঝলকানি দেখা গেল। এরপর থেকে আর ভূতের কোনো সাড়া পাওয়া যায়নি।